রোববার দিন ভাইদের বাড়িতে এই যে এই দুই ভাই থাকে মেঘালয়। ওরা কর্মসূত্রে গৌহাটিতে থাকে, দুজনেই এখানে ব্যাচেলার হিসাবে থাকে। তো ওদের বাড়িতে আগে আমরা সব এক জায়গায় থাকতাম, তাই ওদের সাথে এত ভালো সম্পর্ক হয়ে গেছে। আরও একজন ভাই ছিল, সে এখন কলকাতায় চলে গেছে। তো ওদের সাথে আমাদের এত ভালো সম্পর্ক হয়ে গেছে যে এরা নিজের ভাইয়ের মতন হয়ে গেছে। আর আমাদের তো বিশেষ করে গৌহাটিতে কোনো আপনজন নেই, তার জন্য এই ভাই, তারপরে আরও বেশ কয়েকজন, এদের সাথেই আমাদের সব সম্পর্ক। কোনো কিছু হলে আমরা খুব একটা আশেপাশে বা কোনো একটা অনুষ্ঠানে তো খুব একটা যাই না, তাই আমরা নিজেরাই নিজেদের মতন অনুষ্ঠান করি, নিজেরাই নিজেদের মতন খাওয়া দাওয়া করি। তাই এই রোববার ছুটির দিন ওদের ওই দুই ভাইয়ের বাড়িতে চলে গেছিলাম খাওয়া দাওয়া করতে। তাই এই যে সব রান্নাবান্না হচ্ছে, আর ওরাই রান্নাবান্না করবে, আমাদের কোনো রান্নাবান্না করতে দেবে না। সব রকম আইটেম, মাছ করেছে, মাংস করেছে, সব কিছু করেছে। এবার যে দেখালো পুদিনার চাটনি করেছে। এবারে ওরা আমাদের রান্না করতে দেবে না। আর এদিকে ওরা থাকে মেঘালয় থেকে ওর ছোটদি এসেছিল। ও আবার ওই মেঘালয় হাই স্কুলের হেডমিস্ট্রেস। তা ও একটা বিশেষ কাজে এখানে এসেছিল। তা তখন তার আগের রোববার আমরা দেখা করতে গেছিলাম, তখন বললো যে সামনের রোববার কিন্তু সবাই একসাথে খাওয়া দাওয়া করবো। বললাম যে আচ্ছা ঠিক আছে, চলো, অনেক দিন হয় না একসাথে খাওয়া দাওয়া, তাই একসাথে খাওয়া দাওয়া। এই যে রান্নাবান্না, এই যে খেতে বসে গেছি, এই যে আমরা সবাই খেতে বসে গেছি। এই যে ওর ছোটদি দিচ্ছে আমাদের, এই যে সব একসাথে খেতে বসে গেছে। আর সব একসাথে সব জিনিসপত্র সব এক জায়গায় নিয়ে এসেছে, সব নিচে বসে। এটাই আমাদের ভীষণ মজা হয়, ভীষণ মজা। আমরা যখন খাওয়া দাওয়া করি, যার বাড়িতেই হোক না কেন, ওদের বাড়িতেই হোক না কেন বা আমাদের বাড়িতেই হোক না কেন, আমরা চেয়ার টেবিলে কোনো বসবো না, একদম নিচে বসে আরাম করে সব জিনিস একবারে নিয়ে আসবো, নিয়ে এসে ওইখানে বসেই দেওয়া নেওয়া করে খাওয়া দাওয়া। এটাই আমরা ভীষণভাবে মজা করি আমরা। এই যে ও দিচ্ছে, ও বললো যে আমি একটু তোমাদের দিয়ে নিই, একজনকে তো দিতে হয়। বললাম যে ঠিক আছে, তাহলে তুমি একটু পরে বসো, আর কিছু করার নেই। এই যে দিয়েছে, সেদিন ছিল মাংস, মাছ, শাক, আর সাথে ছিল শশা। এই যে মাংস, এই যে একদম ভীষণ মজা। তারপরে খাওয়া দাওয়া করে সারাটা দিনই আমরা ওখানেই ছিলাম, সারাটা দিন খাওয়া দাওয়া করে গল্প গুজব করে মজা করে আমরা একবারে রাত্রেবেলা আমরা বাড়িতে ফিরেছি। ভীষণ ভীষণ আনন্দ হয় ওদের সাথে। আর একজন ভাই ছিল অলোকদা, সে এখন কলকাতা চলে গেছে, ওখানে ট্রান্সফার নিয়ে চলে গেছে। ওই ভাইও ভীষণ মজা করতো, ভীষণ। আমরা এখানকার গৌহাটিতে, আসামে তো নানা রকমের বিহু হয়, এই বিহুগুলোতে আমরা একটা বিহু মিস করতাম। প্রত্যেকটা বিহুতে আমরা একসাথে খাওয়া দাওয়া করতাম, মজা করতাম ভীষণভাবে।